হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা মডিফায়ার্সের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, কিভাবে শর্ট টেকনিক ব্যবহার করে মডিফায়ারের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা যায়। তাহলে বোর্ড কোশ্চেনে চলে যাই। বোর্ড কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং সাথে সাথে লাইক, কমেন্ট এবং ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য। তাহলে চলো আর দেরি না করে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। আমাদের প্রথম যে কোশ্চেনটি থাকবে সেটি হচ্ছে এইচএসসি এক্সাম 2018 ক সেট, সিলেট বোর্ড 2017 সালেও এই বোর্ডটি এসেছিল এই কোশ্চেনটি। তাহলে চলো আমরা প্রশ্ন চলে যাই। প্রশ্নটি হচ্ছে এরকম দেওয়া থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। তাহলে আমাদের প্রশ্নটি এইভাবে দেওয়া থাকবে, তোমরা প্রশ্নটি পড়ে নেবে। আমি সরাসরি তাহলে অ্যান্সারে চলে যাব, কিভাবে আমরা অ্যান্সার বের করব শর্ট টেকনিক ব্যবহার করে। তোমরা একটা কাজ করবে, খাতা কলম নিয়ে বসে পড়বে এবং প্রশ্নটি তোমরা তুলে নেবে। তুলে নেওয়ার পরে আমার এই যে অ্যান্সার শিটগুলো বুঝে বুঝে করবে এবং খাতায় নোট ডাউন করে নিবে। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি তোমরা কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। আর এই যে কোশ্চেনটা, বোর্ড কোশ্চেনটা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোশ্চেন পরীক্ষায় সাধারণত এসে থাকে। সো প্রথমে আমাদের যে প্রশ্নে দেওয়া থাকবে, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাঙালি লিটারেচার, হি ওয়াজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। আমাদের কি করতে হবে? হি ওয়াজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, এখন হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। আমাদের এইখানে এটা ব্যবহার করতে, এটার বাংলাটা হচ্ছে দেখো এরকম ভাবে যে কাজী নজরুল ইসলাম বাঙালি সাহিত্যের শেলি বলা হয় এবং তিনি একজন বিদ্রোহী কবি, তিনি একজন ড্যাশ কবি, হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। আমাদের এখন প্রি মডিফাই দ্য নাউন কথা বলা আছে, আর আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন, আমরা যারা মডিফায়ারের রুলসটি ফলো করেছো, তোমরা যারা যারা দেখেছো, তোমরা অবশ্যই জানে থাকবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। মডিফায়ার প্রি মডিফাই দ্য নাউন করতে গেলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। আর এখানে যেহেতু আমাদের পোয়েট কথাটা নাউন আছে, তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো অ্যাডজেক্টিভটা হবে কি আমাদের এখানে? রিবেল। রিবেল কেন আসলো? রিবেল মানে হচ্ছে কি বিদ্রোহী কবি। আর আমাদের পুরো সেন্টেন্স অনুসারে এভাবে বলছে যে তিনি একজন ড্যাশ কবি ছিলেন। তিনি একজন কি কবি ছিলেন? সাহিত্যের কবি। তিনি একজন ট্র্যাজেডির কবি? নো, তিনি একজন কি ছিলেন? রিবেল পোয়েট। তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করলাম, এই অ্যাডজেক্টিভটা বিদ্রোহী রিবেলটা আমরা লিখে ফেললাম। তাহলে চলো বি নাম্বার কোশ্চেনে চলে যাই। হি রোট ড্যাশ ইন এভরি ব্রাঞ্চেস অফ বাঙালি লিটারেচার। ওকে, এখন বাঙালি লিটারেচার এখানে বলা আছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমাদের এখন পোস্ট মডিফাই করতে হবে, তার মানে আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। দেখো আমাদের এখানে ভার্ব আছে এবং ভার্বকে পোস্ট মডিফাই করতে হলে আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে। আমরা সবাই যারা রুলস দেখেছি আমরা অবশ্যই জানবো যে অ্যাডভার্ব কি জিনিস এবং অ্যাডভার্ব কোথায় বসাতে হয়, কিভাবে বসাতে হয়। তো আমি একবারে দুইটা জিনিস বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি, আমাদের বোঝার সুবিধার্থে, প্রশ্নের অ্যান্সার করবার সুবিধার্থে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা ও পরিমাণ প্রকাশ করে যে ওয়ার্ড, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আগের যে সেন্টেন্সটা আমরা পড়ে নিয়েছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন আমরা যাব যে অ্যাডভার্ব কিভাবে বের করতে হয়, অ্যাডভার্ব কাকে বলে। সো যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় বা ভার্বের কাজটি কিভাবে সম্পন্ন হয় তা বোঝায়, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। আমি আবার বলছি, তোমরা এটা নোট ডাউন করে নাও। যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় বা ভার্বের কাজটি কিভাবে সম্পন্ন হয় তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। অনেক সময় আছে যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ এর অবস্থা প্রকাশ করে, তাকেও কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে এই যে ভার্বকে অতিরিক্ত তথ্য দেবে, ভার্ব সম্পর্কে বলবে এই অলমোস্ট। তাহলে আমরা প্রশ্নটার অ্যান্সারটা যদি আমরা এরকম ভাবে বাংলা চিন্তা করি, তিনি বাংলা সাহিত্যের ড্যাশ প্রতিটি শাখায় লিখেছিলেন প্রায়। অলমোস্ট কথাটার বাংলা হচ্ছে কি? প্রায়। তিনি বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি কবিতা লিখেছেন, তিনি প্রতিটা শাখায় তিনি লিখেছেন, নাটক লিখেছেন, অনেক কিছুই লিখেছেন। তারপরে সি নাম্বারে চলে যাব আমরা। সি নাম্বার আছে দেখো, নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। অর্থাৎ এখানে আমাদের বলা আছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ আমাদের এখানে মডিফায়ার্সটি ব্যবহার করতে হবে। আর এখানে আমাদের পুরো বাংলাটা যদি এভাবে ধরি, দেখো নজরুল ড্যাশ তিনি তার শৈশবের প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করেছিলেন। এখানে ওন দ্য অ্যাটেনশন মানে কি? মনোযোগ আকর্ষণ করা, প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছিলেন তার শৈশবের সময়। সো এখানে দেখো নজরুল, এই কথাটা দ্বারা আমাদের এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আর অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হলো এমন একটি নাউন বা নাউন ফ্রেজ যা অন্য একটি নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে বলে। অ্যাপোজিটিভ হচ্ছে কি? এই যে একটা নাউন এবং এরপরে আর একটা নাউন বসবে, কিন্তু এই নাউনের সম্পর্কে, নজরুল যে নাউন, এই নাউনের সম্পর্কে বলবে। তাহলে এটার সংজ্ঞাটা দ্বারা এরকম, অর্থাৎ আমাদের রুলস অনুসারে যে আসতেছে, রুলসটা হচ্ছে এরকম যে আমরা জানি অ্যাপোজিটিভ হলো এমন একটি নাউন বা নাউন ফ্রেজ যা অন্য একটি নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে কি করবে? অতিরিক্ত তথ্য দেবে।
তাই হবে কি এখানে আমাদের এই নজরুলের সাথে সম্পর্ক রেখে আমাদের পুরো সেন্টেন্সটার সাথে সম্পর্ক রেখে আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা একটু বাংলাটা চিন্তা করি। দেখো, নজরুল ড্যাশ তিনি তার শৈশবে প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করেছিলেন। তাহলে এখানে আমরা যদি আওয়ার ন্যাশনাল পোয়েট লিখি, নজরুল হচ্ছে আমাদের ন্যাশনাল পোয়েট, যিনি কিনা তার শৈশবের সবার নজর কেড়েছিলেন, শৈশবের সময় সবার নজর কেড়েছিলেন। অবশ্যই নজরুল কাজী নজরুল ইসলাম তিনি শৈশব থেকেই কবিতা লিখতেন। ওকে, তারপরে যাব ডি নাম্বারে চলে। হি রোড চেজলেসলি ইউ নিড দ্য ডেট অফ পোয়েট্রিক ফ্লার, সো ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে পসেসিভ অ্যাডজেক্টিভটা যখন বসাতে বলা হবে তখন আমাদের কিছু পসেসিভ অ্যাডজেক্টিভের রুলস আছে, রুলসে মানে কিছু আইটেম আছে, সেই আইটেমগুলো আমাদের মনে রাখতে হবে। সো দেখো যে হিজ, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিয়ার, দেয়ার, এইগুলো সবগুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। যখন আমাদের বলবে তখন আমাদের সেন্টেন্সের বাংলা চিন্তা করে এটার সাথে মিলে আমাদের এটা এখান থেকে যে কোনো একটাকে নিয়ে নিতে হবে। যেমন ধরো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে আমাদের এই যে পোয়েট্রিক ফ্লার, পোয়েট্রিক কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এইটা কিন্তু আমাদের নাউন। তো একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে, একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকতেই পারে। অনেক সময় আছে যে এইখানে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকতেই পারে, পজিটিভ তারপরে নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউন, এটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। বাট ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো আমাদের এই বাংলা অনুসারে এখান থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে বসিয়ে নিতে হবে। আমাদের এখন কোনটা আমাদের এই পুরো সেন্টেন্সের সাথে আমাদের যায়? হি রোড চেজলেসলি ইউ নিড দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফেলার। সো মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি কি করেছিলেন, যে তার যে কবি সাহিত্য লেখার কাজটা তিনি চালিয়ে গিয়েছিলেন। তিনি তার কি করেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার কবি সাহিত্যিকের যে লেখা সেগুলো কি লিখে গিয়েছিলেন। সো এখানে হবে যেহেতু তিনি, হিজের পরে হিজের অবজেক্টিভ ফর্ম এসে যাবে কি হিজ। ওকে, এইখানে আমাদের হিজ কথাটা বসাতে হবে। এইখান থেকে আমরা মাইন আমাদের কথা বলা নাই, ইয়োর্স তোমার কথা বলা হয় না, তাহলে কার কথা বলা হয়েছে? এই কাজী নজরুল ইসলামেরই কথা বলা হয়েছে, তাহলে হিয়ের পজিটিভ ফর্ম আসবে হিজ। ওকে, তো এই পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা পসেসিভ তো জানি যে সাবজেক্টিভ, তারপরে নমিনেটিভ, পজিটিভ, এটার সেই পজিটিভ ফর্মটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সো নেক্সট নাম্বারে চলে যাব, ই নাম্বারে। হি কম্পোজ হিজ সংস ড্যাশ, হি কম্পোজড হিজ সং ড্যাশ। তাহলে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখন ইনফিনিটিভের কথা আসবে তখন আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সো আমরা আর কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট এই সেন্টেন্সের সাথে কোন ভার্বটা আমরা বসাতে পারবো সেই ভার্বের বেস ফর্মটা আমাদের বসিয়ে নিতে হবে। সো আমরা টু আগে বসিয়ে দেই, তারপরে আমাদের ভার্বের বেস ফর্মটা চিন্তা করি যে হি কম্পোজড হিজ সং। তাহলে তিনি গান রচনা করতেন কেন? মানুষকে বিনোদন দেওয়ার জন্য, টু ইন্সপায়ার দ্য পিপল, তাহলে হি কম্পোজড হিজ সং টু ইন্সপায়ার দ্য পিপল, অর্থাৎ তিনি মানুষদেরকে বিনোদন করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি কি করতেন? গান লিখতেন। মানুষকে অনুপ্রেরণা দান করার জন্য তিনি কি করতেন? গান লিখতেন। তাহলে নেক্সট নাম্বারে চলে যাই, নাম্বার এফ নাম্বারে চলে যাব আমরা। হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। যখন আমাদের বলবে, আমাদের আগে বাংলাটা একটু দেখে নিই কোনটা আমাদের বেশি যায়। বাংলাটা হচ্ছে যে তার গান ড্যাশ শুনতে খুব ভালো ছিল, মানুষের শ্রুতিমধুর ছিল, মানুষ বেশি শুনতো, পপুলার হয়েছিল। কিসের জন্য আমাদের বলতে হবে যে এখানে দেখো ইন্টেন্সিফায়ার যখন বলবে আমাদের এখানে কয়েকটি ইন্টেন্সিফায়ার কমন জিনিস আছে, সেগুলো আমরা দেখে নেব। তবে সব থেকে বেশি ব্যবহৃত ইন্টেন্সিফায়ার হচ্ছে ভেরি, সব থেকে বেশি ব্যবহৃত ইন্টেন্সিফায়ার হচ্ছে কি ভেরি। তো ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে আমি একটু পড়ে দিই, তোমরা একটু শুনে নাও। ভেরি মানে কি অত্যন্ত, অ্যামেজিংলি মানে বিস্ময়করভাবে, এক্সেপশনালি মানে কি ব্যতিক্রমভাবে, অ্যাবসোলিউটলি মানে সম্পূর্ণভাবে, রিমার্কেবলি লক্ষণীয়ভাবে, ইনক্রেডিবিলি অবিশ্বাস্যভাবে, রিয়েলি মানে প্রকৃতপক্ষে, কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে, এক্সট্রিমলি মানে চরমভাবে, কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, কোয়াইটলি মানে কি সম্পূর্ণরূপে। এইগুলা হচ্ছে কি আমাদের এই যেগুলো আছে সবগুলো হচ্ছে কি আমাদের ইন্টেন্সিফায়ার। সো আমাদের এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার সাথে আমাদের দেখো, আমাদের প্রথমে বাংলাটা চিন্তা করি। দেখো, তার গান ড্যাশ শ্রুতিমধুর ছিল, মানুষের শুনতো, তার গান কি করতো? ভেরি। তার হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, তার সংটা কি খুবই শ্রুতিমধুর ছিল। আর একটা জিনিস চোখ বন্ধ করে যদি তোমরা ভেরিও দিয়ে দাও তাহলেও এটা মনে করো হয়ে যাবে, কারণ আমাদের ইন্টেন্সিফায়ার যখন বলবে তখন আমাদের ভেরি হবে। সো নেক্সট নাম্বারে চলে যাই। নেক্সট নাম্বারটা হচ্ছে জি নাম্বার। হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ, হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ। তো ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখন কথা বলবে পোস্ট মডিফাই করতে বলছে ভার্বকে।
ওকে, তো আমাদের দেখো এনরিচড হচ্ছে আমাদের ভার্ব এবং একে কি বলা হয়েছে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে, অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। তো আমাদের এখন অ্যাডভার্বের কথা চিন্তা করতে হবে, যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় বা ভার্ব এর কাজটি কীভাবে সম্পন্ন হয় তা বোঝায়, তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। এখানে অ্যাডভার্ব কি ভার্বকে কি করেছে, পোস্ট মডিফাই করেছে। এখানে যে এখানে যে অ্যাডভার্বটা বসাতে হবে, এখানে ভার্বকে কি করবে, পোস্ট মডিফাই করতে হবে। তাই আমাদের এখানে এনরিচড হচ্ছে ভার্ব, এখন অ্যাডভার্বটা আমাদের বসাতে হবে। সেই অ্যাডভার্বটি হবে কি, সিগনিফিকেন্টলি। কেন সিগনিফিকেন্টলি হলো, দেখো আমাদের বাংলাটা যদি দেখি, যে তিনি বাংলা সাহিত্যকে ড্যাশ সমৃদ্ধ করেছেন। সিগনিফিকেন্টলি মানে কি, সিগনিফিকেন্টলি মানে কি উল্লেখযোগ্যভাবে, সিগনিফিকেন্টলি মানে কি উল্লেখযোগ্যভাবে। তাহলে তিনি বাংলা সাহিত্যকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধি করেছেন, প্রসার বৃদ্ধি করেছেন এবং মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, এটাই হচ্ছে বিষয়। সো সিগনিফিকেন্টলি আমাদের এখানে অ্যাডভার্বটি বসাতে হবে, LY। ওকে, সো নেক্সট নাম্বারে চলে যাব। তাহলে নেক্সট নাম্বারে চলে যাবো, এস নাম্বারে। হিজ লিটারেলি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। আমি আবার পড়ে শোনাচ্ছি, হিজ লিটারেলি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। এখন ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ কি করতে হবে, আমাদের নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সো নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করার আগে আমাদের খেয়াল করতে হবে যে এখানে লিটারেচার হচ্ছে আমাদের কি নাউন, এবং এখানে কি করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ মানে কি পরপর দুইটা নাউন যদি বসাতে চাই, প্রথম নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হবে, এবং পরেরটা তো নাউন হয়ে গেল। সো আমাদের এখানে ইউজ নাউন অ্যাডজেক্টিভের কথা বলা আছে। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমাদের স্ট্রাকচার করতে হবে, এটাকে তখন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত হয়ে যাবে। সো আমরা এখানে বেঙ্গলি কথাটা ব্যবহার করব। বেঙ্গলি হচ্ছে কি বাংলা, অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন হবে। এটা কি হবে আমাদের এখন অ্যাডজেক্টিভ নাউন হবে। এটা হচ্ছে এটার বাংলা হচ্ছে কি, তার সাহিত্যকর্ম কি ড্যাশ সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। দেখো, হিজ লিটারেলি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। তার যে সাহিত্য ছিল, সাহিত্যকর্মগুলো ছিল, ড্যাশ সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছিল, প্রসারিত করেছিল, মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিল, বাঙালি সাহিত্যকে। তাহলে এখানে বেঙ্গলি হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসে যাবে। সো নেক্সট নাম্বারে চলে যাব, আই নাম্বার। হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট, হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট। আমাদের এখানে এই সেকুলার কথাটা দ্বারা আমাদের কি বসা যাবে, অ্যাডজেক্টিভ বসাবে, এবং পোয়েট হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন। ওকে, এখন দেখি মানে এটার বাংলাটা যদি আমরা একটু চিন্তা করি, তিনি একজন ড্যাশ কবি ছিলেন, সেকুলার কবি ছিলেন, সেকুলার পোয়েট অর্থাৎ ধর্মনিরপেক্ষ। তাহলে আমাদের এখানে তিনি ড্যাশ ধর্মনিরপেক্ষ কবি ছিলেন। এইখানে একজন কথাটা কিভাবে একজন হয়, দেখো আমাদের বলা একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে কি আমি লিখে দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কমন নাউন, অর্থাৎ আমাদের এখানে আর্টিকেল এ এন বসাতে হবে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কমন নাউন আমাদের বসাতে হবে। ইউজ অ্যান্ড আর্টিকেল যখন বলবে তখন আমাদের খেয়াল করো, এখানে আমাদের অ্যাডজেক্টিভ আছে, এখানে সিঙ্গুলার কমন নাউন আছে, তাহলে এখানে আর্টিকেল বসাবো। আমরা আর্টিকেল কোনটা বসাবো, যেহেতু এখানে কনসোনেন্ট শুরুতে, তার কারণে আমাদের এ বসবে, কিন্তু যদি এখানে ভাওয়েল থাকতো তাহলে আমাদের এখানে কি বসতো, এন বসতো। তাহলে বুঝতে পারলাম আমরা যে এখানে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাদের এখানে এ বসবে, এবং যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে রুলসটা হচ্ছে কি এ এন প্লাস কি করতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কমন নাউন থাকতে হবে যদি আমরা আর্টিকেল বসাতে চাই। সো নেক্সট নাম্বারে চলে যাব, যে নাম্বারে। হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি। তিনি তার সারা জীবনব্যাপী কিসের গান গিয়েছিলেন, সাম্যের গান গিয়েছিলেন। তিনি তার সারা জীবনব্যাপী কিসের গান গিয়েছিলেন, সাম্যের গান গিয়েছিলেন। সো ইউজ অ্যান্ড অ্যাডভার্বিবল ফ্রেজেস, অ্যাডভার্বিবল ফ্রেজ মানে ব্যবহার করতে হবে। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, অ্যাডভার্বিবল ফ্রেজ ব্যবহার করতে হবে। সো ভার্বের কাজটি কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় তা যে অর্থ দ্বারা প্রকাশ পায় তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। এটা টানা মুখস্থ করে রাখতে হবে, মুখস্থ করে রাখলে তোমরা অবশ্যই পারবে। সো ভার্বের কাজটি কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় তা যে ওয়ার্ড দ্বারা প্রকাশ পায় তাকে কি বলা হয়, অ্যাডভার্ব বলে। আমরা আশা করি এটা বুঝতে পেরেছো যে ভার্বের কাজটি কখন কোথায় কিভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাডভার্বিবল, আর এটা যখন ফ্রেজ আকারে প্রকাশ করে তখন অ্যাডভার্বিবল ফ্রেজ হয়। সো এখানে দেখো, থ্রু আউট কথাটা কি, সর্বত্রব্যাপী। থ্রু আউট কথাটা কি, সর্বত্রব্যাপী। তাহলে আমাদের বাংলাটা হচ্ছে কি, তিনি তার জীবনে সর্বত্রব্যাপী সাম্যের গান গেয়েছিলেন। তাহলে হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি থ্রু আউট হিজ লাইফ, থ্রু আউট হিজ লাইফ। সারা জীবনব্যাপী তিনি কী করেছিলেন, তার সারা জীবনব্যাপী সাম্যের গান গেয়েছিলেন। এবং একটা জিনিস খেয়াল করো, অ্যাডভার্বিবল ফ্রেজটি থ্রু আউটের সর্বত্রব্যাপী এর দ্বারা ভার্বের কাজটি কোথায় সম্পন্ন হয়েছে সে সম্পর্কে ধারণা করে, অর্থাৎ থ্রু আউট হিজ লাইফ এইটা দ্বারা অ্যাডভার্বিবল ফ্রেজ বোঝা যাচ্ছে, এবং কোথায় সম্পন্ন হয়েছে, ভার্বের কাজটি কোথায় সম্পন্ন হয়েছে এ ধরনের ধারণা দিচ্ছে। যার কারণে এখানে কি বসবে আমাদের, এই যে থ্রু আউট হিজ লাইফ বসবে। সো হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি থ্রু আউট হিজ লাইফ। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
আর যারা এখনও বুঝতে পারোনি বারবার এটা টেনে টেনে একটু দেখো, আর আমার যে প্রিভিয়াস যে রুলসের ভিডিওটি আছে তোমরা সেই ভিডিওটি ফলো করো। আই হোপ ক্লিয়ার হয়ে যাবা, কোনো প্রবলেম থাকবে না। আর আমার অনেক ভিডিও আছে, তোমরা সবাই ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আমার এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবে, এবং ফেসবুকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। সো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।